গতকালকে ছিল রোজার মধ্যে প্রথম শুক্রবার। একে তো ছুটির দিন, তার উপর রোজার মাস। তো রোজার মাস যেহেতু সেহেতু অন্যান্য ছুটির দিনের মতো কিন্তু কোনো দুপুরবেলা কোনো রান্নার বান্নার কোনো তোড়জোড় নেই। অনেক দিন পর মনে হচ্ছে যে একটা ছুটির দিন পেলাম, মানে নিশ্চিন্তে অ্যাটলিস্ট বাসায় থাকতে পারবো, এটা ভেবে শান্তি লাগছিল। তো অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করেই, তো ঘুমিয়েছি ইচ্ছা মতো। তো প্রায় 11:30-11টার মতো ঘুম থেকে উঠে দেন আমি চলে আসলাম একটু বাজার করতে বলতে টুকটাক হালকা পাতলা জিনিস লাগতো। তো সেই জন্য আমি স্বপ্নতে চলে আসলাম, একটা দরকারি জিনিস আমার খুবই লাগতো ইমার্জেন্সিভাবে। তো টুকটাক একটা জিনিসের জন্য আসলে তো সাথে আরও 3-4টা জিনিস কেনা হবে, এটা তো স্বাভাবিক। তো জিনিসপত্র কেনাকাটা করে দেন আবার বাসায় চলে আসলাম। তো আমি গিয়েছিলাম একদম নামাজের আগ মুহূর্তে, ভেবেছিলাম যে অতটা ভিড় হবে না, কিন্তু ভাইরে ভাই, বিল দিতে যাওয়ার পরে কি যে লম্বা সিরিয়ালের মধ্যে আমি পড়েছিলাম। যাই হোক, বাসায় এসে এখানে আমি বাঁধাকপি, গাজর আর অল্প একটু চিকেন দিয়ে দেন একটা স্ন্যাক্সের জন্য একটা পুর রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে খালাও চলে আসলো, আমি মুরগিও নিয়ে এসেছিলাম আসার সময়। তো মুরগিটা আমি খালাকে দিয়ে সুন্দর করে পিস পিস করে নিচ্ছিলাম, আর বুকের মাংসটা, সলিড মাংসটা আমি আলাদা করে নিয়েছি। শুধু বুকের মাংসটুকু আমি সুন্দর করে এখন টুকরা টুকরা করে দেন এখন মেরিনেট করে নিব। আজকে আমি এই মাংসটা দিয়ে এখন সাসলিক বানাবো, তার জন্য মাংসটা আমি সুন্দর করে আগে থেকে একটু মেরিনেট করে নিয়েছি। যে বাঁধাকপি, গাজর আর চিকেন দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, ওই পুরটা দিয়ে আমি কিছু স্প্রিং রোল বানিয়ে নিব এই যে শিটগুলো দিয়ে। ততক্ষণে আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসলো। তো ও বললো যে আমি তোমাকে স্প্রিং রোল করে হেল্প করে দিচ্ছি। রোজার আগে কিছু জিনিস বানিয়েছিলাম, তো প্রায় এই জিনিসগুলো আমার করা হয়নি, তাই এই ফাঁকে এখন করে নিচ্ছি। আজকে ইফতারে যেহেতু চিকেন শাসলিক করব, তো তার জন্য হচ্ছে শাসলিকের কাঠির মধ্যে আমার হাজব্যান্ড সুন্দর করে শাসলিকগুলো গেঁথে দিচ্ছিল, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে চিকেনের পিসগুলো। অন্যদিকে আমি হচ্ছে নান রুটি করার জন্য একটু ডো তৈরি করে নিব। যেহেতু শাসলিক করছি তার জন্য একটু ভারী টাইপের কিছু আমি করব ইফতারে। তার জন্য ভাবছি যে সবার জন্য 1 পিস বা 2 পিস করে হচ্ছে নান রুটি করব। আর নান রুটির জন্য আমি এখানে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। তারপর খালাকে সাথে করে নিয়ে চলে আসলাম ঘর গোছাতে। তো আজকে হচ্ছে আমি আমার রুমে শুধু বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো এমনিতে তো আমি 8-10 দিনের মধ্যে বেডশিট চেঞ্জ করি, এবার হচ্ছে 5-6 দিনের মধ্যে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে স্প্রিং রোল বানালাম, আমার প্রায় হচ্ছে 16-17টা স্প্রিং রোল হয়েছে এই ডোটা দিয়ে। তারপর এই যে শাসলিকগুলো, এখানে কিছু জিনিস আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, আর কিছু হচ্ছে আমি আজকে ভাজার জন্য রেখে দিব। আমরা যেহেতু 4 জন মানুষ, তাই আমি 4টা স্প্রিং রোল রেখে দিলাম। আর অন্যদিকে আমার হাজব্যান্ডের নাকি আজকে খুবই ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছা করছিল। এবারে শীতে এত ফুলকপি ছিল, এত ফুলকপি বাসা আনা হয়েছে, বাট কেন না আমাদের কেন জানি হচ্ছে ফুলকপির এই পাকোড়াটা করা হয়নি। তো দেখতে দেখতে প্রায় 4টার মতো বেজে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে কিচেনে চলে আসলাম, যেহেতু আবার গ্যাস থাকবে না তার জন্য। আসলে রোজার মাসে না দিনের বেলা সময়টা একদম পাওয়া যায় না, দিনের বেলা কেন রাতের সময়ও পাওয়া যায় না। তো আমি চুলাতে প্রথমে প্যানটা বসিয়ে দেন স্প্রিং রোলগুলো আগে ভেজে নিলাম। তারপর হচ্ছে একটা বেসনের ডো রেডি করে আমি হচ্ছে আস্তে আস্তে করে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিব। ইফতারে আসলে প্রতিদিন একই ধরনের ভাজা পোড়া থাকলে বা একই আইটেম থাকলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। খাবারে যদি একটু ভেরিয়েশন আনা যায় তাহলে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একদিকে ভাজাভুজি করছিলাম, আরেকদিকে হচ্ছে আমি যে নান রুটির জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ডোটা এখন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি হচ্ছে নান রুটিগুলো বেলা শুরু করে দিব। ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে দেন এখন হচ্ছে আমি শাসলিকগুলো ভেজে নিব। আর শাসলিকগুলো ভাজবো হচ্ছে আমি হচ্ছে আজকে সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেলের না অন্যরকম একটা ফ্লেভার থাকে। খুব ভালো হতো যদি মেরিনেট করেছি যে মশলাটা দিয়ে, সেই মশলাটা যদি উপর থেকে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয়। বাট আমার না মশলাটার পরিমাণ এতই কম ছিল যে আমি আর দিতে পারি নাই, তাই আমি হচ্ছে উপর থেকে সরিষার তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম। তারপর আমি হচ্ছে এই নান রুটিগুলো বেলা শুরু করে দিলাম। আমি কিন্তু রুটি বা পরোটা মোটেও বেলতে পারি না, দেখা যায় যে খালাই আমাকে সবসময় এই বেলাবেলির কাজটা করে দেয়। তো আজকে যেহেতু খালা নাই, খালা চলে গিয়েছে, তো ঠাকুর পরে তো আমাকে এখন বেলতে হবে। তো যাই হোক, ভালোই ছিল, যেহেতু মানে এটা একদম স্মুথ একটা ডো ছিল, এটা বেলতে অতটা ঝামেলা হয়নি। আর ততক্ষণে আমি দেখলাম যে প্রায় 5টার মতো বেজে গিয়েছে, তো তাড়াতাড়ি করে সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখলাম যে 2 চুলাতে ভালোই গ্যাস আছে, তার জন্য আমি হচ্ছে 2 চুলাতেই হচ্ছে এখন 2টা প্যান বসিয়ে দিলাম। এক চুলাতে এখন আমি নানটা ভেজে নিব, আরেক চুলাতে শাসলিকগুলো করে নিচ্ছিলাম।
আর আমি যে বেসনের ডোটা করেছিলাম সেই বেসনের ডো থেকে অল্প একটু বেসনের ডো রয়েছিল। তো মূলত বেসনের ডো থাকলে আমি ফ্রিজে রেখে দিই, আবার পরের দিন ইউজ করি। তো অল্প একটু ছিল, তো ভাবলাম যে ওইটা দিয়ে আমি একটু বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটু পাকোড়ার মতো করে ফেলি। অন্যান্য দিন তো পেঁয়াজও খাওয়া হয়, আজকে না হয় একটু সবজি পাকোড়াই করে ফেললাম। আমি পাকোড়াটা আমার হাজব্যান্ডকে বাঁচতে দিয়ে দেন হচ্ছে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে এখন আমি টেবিলে সুন্দর করে সব কিছু সার্ভিং ডিশে উঠিয়ে দিলাম। আর এদিকে আমি হচ্ছে আজকে একটা স্মুদি বানিয়ে নিব। আমি হচ্ছে কয়েক পিস খেজুর খোসা ছাড়িয়ে দেন হচ্ছে অনেকক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়। তারপর এখানে হচ্ছে আমি অল্প একটু মিল্ক পাউডার আর অল্প একটু চিনি মিক্স করে এখন হচ্ছে ব্লেন্ড করে নিব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, চাইলে কেউ এখানে নাটসও অ্যাড করতে পারেন। ইফতারের প্রায় 10-15 মিনিট আগে আমাদের সব কাজ প্রায় কমপ্লিট। তো আমার হাজব্যান্ড সুন্দর করে দোয়া পড়ে ইফতারের আগে আগে ইফতার সামনে নিয়ে। তার মধ্যে আমি সবার প্লেটে প্লেটে সব কিছু সুন্দর করে সার্ভ করে দিলাম। এত কষ্ট করে রান্না করার পর যদি সাজিয়ে গুছিয়ে না খাওয়া যায় তাহলে কিন্তু আসলে মনটাও খারাপ লাগে। তো ইফতারের টাইমে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে বসে গেলাম। এই শাসলিকটা না ভালোই মজা হয়েছিল, মানে ভালো বলতে খুবই মজা হয়েছিল। আর স্প্রিং রোলটাও খুবই মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে আমি একটু আনারস খাচ্ছিলাম। আপনাদের সবার রোজার দিনকাল কেমন যাচ্ছে, কী অবস্থায় যাচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।